মক্কা মদিনার বুকে যত মানুষ মারা যায়, এই মদিনার বুকে যত মানুষ মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছেন কাফনের কাপড় চুরি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফনের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, কবর থেকে। নবী বলে, হ্যাঁ যুবক, হ্যাঁ, এটা বড় অপরাধ। আরে মানুষের শেষ সম্বল 3 টুকরা কাফনের কাপড়, এটা দিয়া মানুষকে শোয়াই দেওয়া হয়। এটা যে ব্যক্তি চুরি করে, এ কেমন চোর। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে যাবার বেলায় এই 3 টুকরা কাপড়ের কাপড় শেষ সম্বল যারা চুরি করে নেয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাপনের কাপড় পৃথিবীর কোন চোরাচুরি করে নাই, আমি যুবক। নবী গো, ওই কাপনের কাপড় চুরি করেছে আমি, সেই কাপন চূড়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, আমার মাফ হবে না। আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই, এই এত বড় অপরাধ নবী গো আমি করেছি, আপনি শুনলে হয়তো আপনার কদমেও আমার জায়গা হবে না। আল্লাহর নবী বলে, যুবকরে বলো কি করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মক্কার জমিনে অনেকদিন যাবত কোনো মানুষ মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না। আমি কাফন চোর, আমার পেশায় শুধু কাফন চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কোনো মানুষও মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও ভালো চলে না। নবী গো, অনেকদিন পরে শুনলাম এই মহল্লার এক ধনীর দুলালি এক মহিলা মারা গেছে, এক নারী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরার খবর শুনিয়ে গেলাম, তার জানাজায় শরীক হলাম। মানুষ যখন জানাজার নামাজ পড়ে দাফন করে, কাফন দাফন করে যখন বিদায় হয়ে গেছে, আমি গোরস্থানে দাঁড়ায় রইলাম রাতের অপেক্ষায়, এই কাফনের কাপড় আমি চুরি করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষগুলো যার যার ঘরে, যার যার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকে কবরের মাটিগুলো সরাইলাম। মাটিগুলো সরাইয়া ওই কবরে ঢুকলাম। কবরে ঢুকিয়া কাফনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাফনের কাপড় চুরি করলা, একবার তাকায় দেখো, আজকে যে যুবতীর কবরে ঢুকছো, অন্যায় কর, জিনা কর, পৃথিবীর কেউ বাধা দেবে না। এত সুন্দরী নারী পৃথিবীর মধ্যে পাবি না। জিনায় লিপ্ত হয়ে যাও, পৃথিবীর কেউ বাধা দিবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না। আজকে তোমার মনের বাসনা পুরা করো। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার মুখের দিকে তাকাই, রূপ যৌবন দেখে পাগল হয়ে যাই। নবী গো, সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার সঙ্গ উপক্রমে লিপ্ত হয়ে যাই। যুবক কান্দার বলে, নবী গো, আমি কাফনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, নবী গো, ওই আওয়াজটা আমার এত জোরে কানে আসলো, ডাকতে বলে, যুবকরে, তোর মরা লাগবে, একদিন এই কবরে আসা লাগবে। সেদিন আমি আল্লাহর দরবারে আমি মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন তোরে মাফ না করে।
যুবক বাড়ি গেছে, গোসল করছে, খানা খাইতে যায়, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না। যখনই চোখ দুটি বন্ধ করি ওই মহিলার চিৎকার শুনতে পাই। ডাক দে বলে, যুবক রে, তুমি আমার সাথে অন্যায় করলাম, আমার সঙ্গে ব্যভিচার করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই রহমতের নবী ডাক দিয়ে বলে, যুবক, যুবক রে, এত বড় অন্যায় করেছ, তুমি জিনা করেছ, দূর হয়ে যাও, আমার কদম থেকে বিতাড়িত হয়ে যাও। যুবক বলেন, নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন, কোথাও জায়গা পাবো না। নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, আপনার দরজা থেকে যদি ফিরে যায়, কোথায় যাব নবী গো? আপনি আমার তওবা করে দেন নবী গো। আমার নবী বলে, জিনাকারী যুবক, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজানা নয়নে জঙ্গলে যা কান্দে, খানা খায় না, চোখের পানি জমিনের মধ্যে ফেলে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অপরাধী, যৌবনের তারুণ্যায় পরে গুনাহ করেছি, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, দুনিয়া থেকে যদি ক্ষমা না পায়া কবরে যায়, কবরে আমারে ছাড়বে না, কবরে আমারে ধরবে যেদিন আমার আল্লাহ। আল্লাহ, আমি যুবক তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। একদিন নয়, দুদিন নয়, যুবক কাঁদতে কাঁদতে 40টা দিন অজানা নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে যুবকের চোখের পানি পড়ে মুখের মধ্যে গা হয়ে গেছে, হাঁটতে পারে না, জঙ্গলের মধ্যে পড়ে আছে আর কান্দে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও রে, তোমার জমিনের কোনো কিছু খাইতে চাই না, আমি আর অপরাধী হইতে চাই না রে আল্লাহ, আমার মতো অপরাধীরে তুমি মাফ করে দাও। অনুশোচনা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কে যেন ডাক দিয়ে বলে, লাভের মাধ্যমে শুনতে পাই, যুবক রে আর কান্দিস না। ও যুবক, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, তোর কান্না আমার মাবুদ সইতে পারে নাই রে, আমার মাবুদ তোরে ক্ষমা করে দিচ্ছে, একটু কষ্ট করে যা মদিনা আলার দরবারে। যুবক কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসলে। নবীজি দেখে বলে, যুবক রে, তুমি আবার কেন আইসা আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। তওবা করলেন, গুনাহ মাফ পেয়ে গেছে। আজকে কত গুনাহ করলাম, কখন যেন মরণ এসে যায় রে মুসলমান, জানি না কত গুনাহ করলাম, এই গুনার রাজ্যে পড়িয়া রইলাম আমরা। এর মরণের পেয়ালা কখন যেন পান করা লাগবে, কখন যেন দুনিয়ার মাসের চলে যাব রে। ওই কবরে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, কবরে কোনো সাথী থাকবে না, কবরে কোনো বাতি থাকবে না। ওই কবর একাকার যেদিন আপনার আমার বিচার হবে, ওই কবরে মোল্লা চিনবে না, মুন্সি চিনবে না, ওই কবরটা চিনবে শুধু আমল। ওই কবরে যদি আমল না করে যাও, কবর কিন্তু ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আজকে দুনিয়ার জিন্দেগি তাইয়া সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার করো গো। ও দুনিয়ার মানুষ শোনো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি মানুষের ঠগাও, কার জন্য তুমি সম্পদের পার গড়লা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় যত সম্পদ তুমি থুয়া গেলা, এটা তোমার বন্ধু বান্ধব খাবে, বিবি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে। আর হারাম খাইয়া বডি খানা নিয়ে গেলা কবরে,
এই বডিখানা খাবে তোমার পোকে। এই জন্য আমি পেরাইটা মাহফিলের ভিতরে বলি, বান্দা শোনো গো, এই দুনিয়া সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। দুনিয়ার মধ্যে সব কিছু পড়ে থাকবে, দুনিয়ার মধ্যে সব কিছু পড়ে থাকবে, এটাও চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, কুল্লু মান আলাইহা ফান। আমার আগের বক্তা বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত যা কিছু আছে গো, সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এখন যদি কিছুই থাকবে না, জমিনও থাকবে না, আসমানও থাকবে না, যেই পাহাড় থাকবে না, নগরও থাকবে না, তাহলে আপনার কত বাড়াবাড়ি কেন? জিন্দেগি লইয়া এত ফালাফালি রে মুসলমান। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যাখ্যা করলো, অপব্যবহার করলা। সম্পদ পাইয়া সম্পদ তুমি সঠিক পথে ব্যয় করলে না, দান সৎকা করলে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে কতই না মস্তানি করলা। একবার কি চিন্তা করছি দুনিয়া মিশে মিশে দুনিয়ার মুসলমান? একবার চক্ষুটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার কিছু তোমার নয়, কিছু তোমার নয়। সন্তান তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়। যাদের জন্য সুদ ঘুষ খাইলা, যাদের জন্য অন্যায় করলা, যাদের জন্য মন্ডে অপরাধ জগতে জড়াইলা, এই পৃথিবীর কিচ্ছু তোমার নয়, সবই পর। জোরে জোরে বলো ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আসওয়াতের এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী শনি তোর বিবাহ হবে। আসওয়াত কয়, নবী গো, আমি আইসা কালার কালা, শুধু দাঁতগুলো একটু বালা, তাও মূলর মতো এক একটা দাঁত। কে পছন্দ করবে? কেউ তো তাকায় না। আসওয়াত রে বিয়ে করবি নি? কয়, জি হুজুর। মনে তো চায়, কিন্তু পাত্রী পাবো কোথায়? মন তো চায় বিয়ে করতে, বউ পাবো কোথায়? নবী কাসরাতে টেনশন করিস না। নবী একটা চিঠি লিখলেন হাতের মধ্যে নিয়ে, মদিনার সুন্দরী জামিলার বাবা, জামিলার বাবা রে, আমি আমার প্রিয় সাহাবী আসওয়াতকে পাঠিয়ে দিলাম। আমার আসওয়াতের শোনে, তোমার সুন্দরী নারী, তোমার জামিলা রে, আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, বলো প্রেমের দড়ি বান্দরে। মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। আর প্রেমের তরি বান্দরে মদিনার শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের তরি। একটু মহব্বতে বলেন, প্রেমের তরি বান্দরে। নবীর সাবির রে, নবীর পাগলের শোনো গো,
চিঠিখানার মধ্যে লেখলেন ইতি রহমাতাল লিল আলামিন। চিঠিখানা নিয়ে যুবক বিয়ের একটা আনন্দ ভিতরে ঢুকছে। যুবক মনের আনন্দে বিয়ে করার জন্য দোষ শুরু করেছে। যা দেখে রে বাড়িওয়ালা বড় ধনী, কাম সারছে। বাড়িওয়ালা বড় ধনী মানুষ, দরজায় দাঁড়ায় আছে, ভয়ে ঢুকতে পারে না। কিছুক্ষণ পরে দারোয়ান ডাকবে, কয় বাবা এখানে কি করো? কয় বাড়ির মালিককে একটু ডাকো। কিসের জন্য আসছো? কলে একটা চিঠি আনছি। কিসের জন্য আসছো? কয় বাড়ির মালিকের কাছে আমি এই চিঠিখানা দিব। কয় একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি ডেকে নিয়ে আসি। বাড়ির মালিককে ডেকে আনলেন। এসে বলে, যখন কয় আমার বাবা তোমার নাম কি? বলে আমার নাম আসওয়াদ। বলে কেন আসছো? বলে কেন আসছি, আমার জবাব, আমার চিঠিখানা। আসওয়াদ চিঠিখানা নিয়ে কয় হুজুর এই লন চিঠিখানা। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, ও জামিলার বাবা, সুন্দরী নারীর বাবা, আমি আমার প্রিয় স্বামী পাঠায়া দিলাম, তোমার সুন্দরী কন্যা আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এর চিঠিখানা পড়িয়া নবীর সাহাবী তাকা দেখে রে, কই বাবা কি দেখো? আমি আল্লাহু আকবার। জামাই দেখে বাবাই কয়ে চিন্তা করে, এই না জামাই আমারই তো পছন্দ হয় না, মেয়েরে কিতা কইতাম। কয় বাবা রে, চিঠি তো আনছো, চিঠিখানা তুমি আমারে দিছো, এই চিঠিখানা দিয়া বড় আনন্দ পেয়েছ। যুবক চিঠিখানা দাও, আমার মেয়ের এই জিগায়া দেখি, আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তোমারে বলবো, তার আগে তো বলতে পারবো না। কয় রাজি হলে হন, না হলে চিঠিখানা ফেরত দেন। আসওয়াদ কয় চিঠিখানা ফেরত দেন, না হলে রাজি হন। কয় বাবা রে একটু ধৈর্য ধর, তোর তো চিঠি পছন্দ হয় নাই, তোরে আমার পছন্দ হয় নাই, চিঠিখানা ল। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে একটু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার মাওলা, ও আমার আল্লাহ, তুমি আমারে বানাইছো কালা, আমি আসওয়াদকে এই মক্কা মদিনার কোন নারী বিয়ে করবে না, আমার এই রূপ জৈবন দেখে কেউ পছন্দ করবে না। এ মালিক, আমি অপমানিত অপদস্থ হইলাম রে, আমার নবীর চিঠি নিয়ে আসলাম বিয়ে করার জন্য, আমার নবীর চিঠি খানার মূল্যায়ন হলো না, আমার কপালে বুঝিব জুটব না। কানতে কানতে চিঠি লয়া ফেরত যায়। দূর থেকে মেয়েটা ডাকতে দেখছো, একটা যুবক হাসতে হাসতে দরজায় দাঁড়ায় ছিল। সেই যুবকটা কানতে কানতে চোখের পানি ভিজাইতে ভিজাইতে যায়, ডাকতে বলে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান। আব্বা বলে, মারি কি বলতে চাও? বলে, বাবা বাবা গো বাবা, দেখলাম একটা যুবক, অনেক হাসি খুশি একটা যুবক আমাদের দরজায় দাঁড়ানো গো বাবা। আমার বাবা, দেখতেছিলাম তোমার সাথে কথাবার্তা হলো, আবার কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে দৌড়াইতেই দৌড়াইতে লাগলো। বাবা গো, আমি কি জানতে পারি কি না? ডাকতে বলে, মারি ওই যুবক এসেছিল তোমার বিয়ের পায়গাম নিয়ে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিছে গো, ওই চিঠির মধ্যে লিখে দিছে আমার সুন্দরী মেয়ে যেন ওই আসওয়াতের সঙ্গে বিবাহ পড়াই দিই। ইতি রাহমাতাল লিল আলামিন। মারে, ওই ছেলে আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তারে ফেরাইয়া দিছি। মেয়েটা চিৎকার মেরে বলে, বাবা গো, তুমি কি ভুল করেছো গো বাবা, তুমি অন্যায় করেছো। আমার বাবা, জলদি করে সাহাবীরে ডাক দাও গো বাবা, আমার নবী যদি কষ্ট পাই রে,
আমার নবী যদি কষ্ট পায়, ও বাবা কিয়ামতের ময়দানে আমি দায়ী হয়ে যাব। ডাক দাও বাবা গো বাবা। ওই যুবক যদি কাঁদতে কাঁদতে ফিরে যায়, আমার রাসূলের দরবারে যাও, যদি বলে নবী গো কবলে আমার ম্যাচ উঠে না নাই, আল্লাহর দরবারে নবী গো বাবা গো তুমি কি জবাব দিবা? ডাক দাও আমি রাজি ওই আসওয়াদ কি বিয়া করতে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মেয়ে ডাকতে বলে বাবা যেহেতু আমার বিয়ের জন্য কিছু কেনাকাটা লাগবে গো, আমার স্বামী যিনি হবে তার কাছে কিচ্ছু নাই। বাবা গো আল্লাহ তোমার ধনী বানাইছি, তুমি কিছু সম্পদ দিয়ে দাও। বাবা গো কিছু দিনার দিয়ে দাও, যাহা দিয়া বিবাহের কেনাকাটা কিনবে আমার স্বামী। বাবা গো তাড়াতাড়ি দিয়ে দাও। মেয়ের বাবা কি করলেন, কিছু টাকা দিলেন, দিনার দিলেন, হাতের মধ্যে নিয়া আসওয়াদ মনের আনন্দে গান গাইতে গাইতে যায় বাজারে। বিয়ের শাড়ি শেরওয়ানি কিনবে, বিয়ের জুতা কিনবে, মেয়ের জন্য কিছু অলংকার কিনবে। এই ভাবনা ভাবতে ভাবতে আসওয়াদ বাজারের দিকে যায়। কে যেন ডাক দিয়ে বলে আসওয়াদ রে তুমি বিয়ের ফিরিতে বাজবা রে। ওদিকে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে, রাসূলের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আসওয়াদ আমার নবীর সাহাবীরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আসওয়াদ একটা চিৎকার মেয়ে বলে মালিক আমি বিয়ে করব না, বিয়ের সরঞ্জাম কিনবো না রে। ওই টাকা দিয়া বাজারে যায় একটা তরবারি কিনলেন আসওয়াদ। তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলোকে শাহাদাতের পেয়ালা পান করাইলেন। আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাহাবীদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। নবীজি বললেন আমার সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে যারা নিহত হয়েছে তাদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো টেনে টেনে আনা হলো। রাসূলুল্লাহ সামনে লাশগুলো এনে দেওয়া হলো। নবী বললেন ওইটা আমার আসওয়াদের লাশ। আসওয়াদ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মেয়েটা যে রাসূলের কাছে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি দোয়া চাই, জীবনের জন্য আমি ধৈর্য ধরতে পারি, জীবনের জন্য আমার জৈবনটা ধরে রাখতে পারি, জীবনে আর কোনোদিন করোনার কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই আসওয়াদের সঙ্গে আমার মিলন করে দেয়, আসওয়াদের সঙ্গে যেন আমার জান্নাত দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মনে প্রাণে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে মিলন হলো না, আপনার প্রেমে পড়ে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতের মধ্যে মিলন মেলা মিলায়া দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়ে জুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ মুসলমান মৃত্যু সজ্জায় সজ্জিত, কত মানুষ দুনিয়ার বুকন্যায় কাজে ঘোরাঘুরি করে। আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার এই জিন্দেগির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। ও বান্দা শুধু জান্নাতের বাগান নিয়ত করেছেন, জান্নাতের বাগানে যাব, এই নিয়তটা করে যখন ঘর ছেড়েছেন, যখন আপনি বাড়ি থেকে রওনা দিছেন,
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এ ভাইরা আমার, আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কেমন মুসলমান? এখন যদি বলি বাবা, কজন মানুষ ঈশার সালাত আদায় করেছেন, মাগরিবের সালাত আদায় করেছেন, আসরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, ও মুসলমান ফজরের সালাত আদায় করেছেন, হয়তো তাতে গুনাহ হয়তো 60% উঠবে বা 40% উঠবে, বাকিগুলোর উপরে কি ফরজ হয় না? সবার উপরে নামাজ ফরজ। একমাত্র মুসলমান যত নরনারী আছে প্রতিটা সাবালক সাবাল্লিকার উপরে নামাজ ফরজ। এখন নাবাল্যকার নাবাল্লিকা নাই। আমার বাবারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার দেশে এই গুনার মধ্যে আমরা অনেকেই আছি, বড় বড় তাফসির কারক, বড় বড় আলেমগণ বেগানা মহিলা নিয়ে একই মঞ্চে চাকরি করে, একই অফিসে চাকরি করে। এখন যদি আমি ফতোয়া দিই, সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, আলেমরা অভিযোগ দিবে, বেগানা নারী নিয়ে এক টেবিলে চা বিস্কুট খাও, বেগানা নারী নিয়ে একই অফিসে তোমরা অফিস করো, বেগানা নারী নিয়ে স্কুল কলেজে বড় বড় মখলিক ছাড়া দাও, আবার আইয়া মানুষকে বুঝাইতে চাও। কারণ শরিয়াতের বিধান তো এটা মানতে পারে না। কারণ অনেক মুসলমান গভীর মনোযোগ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনা নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ। এই গুনার কথা মনে করে বান্দা যখন কবরের ভয় অন্তরে ঢুকে যায়, বান্দার যখন মরণের ভয় অন্তরে ঢুকে যায়, ওই বান্দা আল্লাহর ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? হাজার গুনাহ করেছো, গুনাহগুলো মাফ হয়ে যাবে রে, যদি তুমি খাস তওবা করতে পারো আল্লাহর দরবারে। আল্লাহ, আমি অন্যায় করব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অন্যায় অপরাধ জগতে আর জড়াবো না, মাদক সেবন করব না, আজ থেকে আর বেগানা নারী চেহারা দেখব না, আজ থেকে আর নামাজ আমি ছাড়ব না, আজ থেকে আর আমি কোনো হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ গো, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে বলতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি নয়। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারো গো, তোমার আমার জিন্দেগি হবে বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। ও মুসলমান, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন সুন্নাত বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, নামাজের খোঁজ নাই। মুসলমান বলে দাবি করতে হলে, রাসূলকে নবী মানতে হলে রাসূলের সুন্নাত রাখার দরকার আছে কি না? এরে মুসলমান, তুমি সুন্নাতি লিবাসগুলো পরো না, সুন্নাতি তরিকার মধ্যে চলো না, সুন্নাত তুমি মানো না, কেমনে নবীর ভালোবাসা, নবীর প্রেমিক মহিলা দাবি করো? এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। রাতের দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর আল্লাহর গোলামের কি ভয় আছে?
কথা বলেন, গোলাম হওয়ার দরকার আছে কি না? আমার মাওলার গোলাম যদি হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই গঠন করতে হবে, নামাজের বিধান মানতে হবে, শরীয়তের বিধান মানতে হবে, হাকিকতের বিধান মানতে হবে, ইসলামের বিধান মানতে হবে, জীবন যাপন করতে হবে। কারণ এমন জীবন মুসলমান শুইনা নেও, শরীয়ত ছেড়ে দিলে সে কাফের। শরীয়তের যে নামাজ রোজা হজ যাকাত গুলো আছে সে অস্বীকার করার সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে কাফের। এই জন্য শরীয়তের বিধানগুলো মানার দরকার আছে কি না? তরিকাতের বিধানগুলো মানা লাগবে, মারেফাতের বিধানগুলো মানা লাগবে, হাকিকতের বিধানগুলো মানা লাগবে। এই চার খানদানে যখন তুমি পরিপূর্ণ হয়ে যাবে, তখনই হবে তুমি ঈমানদার, তখনই হবে তুমি মুমিন। বান্দার এই জগতে ভয় নাই, পরপারে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, কোথাও ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন আপনার আমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, পৃথিবীতে আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। এখান থেকে ফিরে যাবেন, এখান থেকে বাড়ি যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ সম্ভব না, কেউ দিতে পারে নাই, আপনি আমিও পারবো না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, পারবেন? রাতে আপনার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি দিনে রাতের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এই গোলামের কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আরে বড় কষ্ট লাগে। এই গোলামগুলো কেমনে ছেড়ে দাও আল্লাহর বিধান, কেমনে অস্বীকার করো? দুনিয়ার মুসলমান শোনো, নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমার সাহাবীরা, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় জান্নাতে যেতে? আপনার সনে তো সবারই আশা আছে জান্নাতে যেতে। আমিও আপনাদেরকে দেখতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখা। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে সাহাবীরে আয় আয়। নবী আবার চোখের পানি ডাকতে বলে সাহাবীরে আয় আমার বুকে আয়। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রীর নামাজ সারে নাই। আমি কথা দিলাম রে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। আজান দিলে মসজিদ 2 কাতার 3 কাতার হয়, জুম্মার দিনে মসজিদটা ভরে যায়। আরে ভাই, তোমাদের কি মরণের চিন্তা নাই? সলাত তো কারুর বাবার নয়, ওই নামাজটা কারুর দাদার নয়, সলাতটা কারুর বাপ দাদার সম্পদ নয়, এটা আপনার নিজের কামায়। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। যে মুসলমান নামাজের সাথে সম্পর্ক নাই, তার ইসলামের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, মুসলমানদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা এই দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও
নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো আমরা। আরো জোরে বলেন সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা। ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে দুরুদ সালাম পাঠাই দুরুদ সালাম পাঠাই আপনার পরে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আমরা। সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো আমরা। আমার বাবারা সেই নবীর ভালোবাসায় আমরা কি জীবন দিতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? সেই ইসলামের জন্য জীবন দিতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আগাবো না আলোচনায়, কারণ রাত আপনারা কর্মজীবী মানুষ, কেউ চলে যাবেন বাজারে, কেউ যাবেন অটো চালাইতে, কেউ রিক্সা চালাইতে, কেউ ব্যবসায়ী মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, একটু কষ্ট। এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? রাহমাতুল্লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই কাফেরদের মুখে এক মুষ্টি মাটি ছুঁড়ে মেরেছিল এইভাবে। তখন নবীজি বলেছিল ওই মাটি মুবারক যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে আল্লাহর ঘর মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদগুলো সব জায়গা হবে না, মসজিদ এরকম হবে ওই নিয়ামত যেখানে আছে। তো এই জমিনের মধ্যে একটা নিয়ামত, বড় একটা মসজিদ হয়েছে। এই মসজিদে বাকি আছে কি আমি জানি না। সম্মানিত হাজী সাহেবের কাছে আমি জানতে চাই মসজিদের ভিতরে আর কি আছে বাকি। একটু আপনারা দয়া করে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন, একটু ধৈর্য। এসি পাইছেন না? কয়টা লাগবে এসি? আর দুটো এসি লাগবে। আল্লাহু আকবার বলেন না? আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। রাসূলুল্লাহর সঙ্গে যেতে চাই, জোরে বলেন ঠিক কি না? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই বসে নিরালায়, আমি অসহায় তাই বসে নিরালায়, ওই মদিনায় ওই মদিনায় যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নামটি কত মধু, মদিনার আছে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আমাদের রাজি সাহেব মদিনা গেছে, কত মদিনায় যায় জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আমাদের শখ আছে না যাওয়ার? জোরে বলেন আছে না? এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলে সাহাবীরা রে
কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ নিজে ওয়াদা করছে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তীয় মতো যে বান্দা আদায় করতে পারবে, ওই গোলামকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূল ওয়াজ করলেন, সাহাবী মুসলমান শোনো, তৎকালীন জামানার সাহাবীদের মধ্যে সবচাইতে গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই গরীব সাহাবী তৎকালীন জামানায় এর মতো গরীব সাহাবী আর কেউ ছিল না। উনি বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী আপনার আজকে ওয়াজ শুনে এত নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্বামী কয়ে, বিবি রে, রাসূলুল্লাহ ওয়াজ করছে, আমার নবীজি ওয়াজ করছে, নবীজি ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তীয় মতো জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি রে, আমার নবী ওয়াজ করছে, আর আমাদের বউগুলো বাড়ি গেলে ওয়াজ করে, দোকান পাশার আইছিল কিনি, বাদাম আনছনি, কি মজা আনছো, ছেলের জন্য কি মজা আনছো, আমার জন্য কি মজা আনছো। এ পর্দার মা বোনেরা শুই না সাহাবীদের বিবিরা কেমন ছিল। রাসূলুল্লাহ দরবার থেকে যখন ঘরে ফিরে যেত, বিবিরা ডাকতে বলতো, স্বামী আজকে আমার নবী কি নিয়ামত দান করেছে বলো, আমার নবী কি আমল দিছে, আমলটা আমাদের বলো। আরে নবীর প্রেমিকেরা শুনে নাও। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি এই ওয়াজ শুনে আসতে একটু দেরি হয়েছে রে বিবি। আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনার দুটি পায়ে ধরি, জীবনে কোনো বালাখানা চাই না, কোনো অলংকার চাই না, জীবনে ভালো খাইতে চাই না, জীবনে ভালো পড়তে চাই না, জীবনে আপনার কাছে কোনো কিছু দাবি করব না, একটু দাবি আমারে আপনি সময় দিবেন, আমিও যেন সময় মতো অক্তীয় মতো সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, স্বামী রে, আমিও যেন আপনার সনে আমার নবীর সনে জান্নাতে যেতে পারি। যে আমার স্বামী রে, জীবনে আর কিছু চাই না, আপনার কাছে এটুকু দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই রামনগরের জমিনে এমন কোন গরিব আছে যার 1 টুকরা কাপড় আছে? সবচেয়ে যে গরিব তারও 4-5 টুকরা কাপড় আছে। রাসূলের সাহাবী যদি 1 টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়তে পারে, আপনি কেন পারবেন না? এই নামাজের জবাব কি দিবেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যৌবনকালের হিসাব হবে আর নামাজের হিসাব কবরে প্রথমই নামাজ। এই নামাজের ওয়াজ তো মুসলমানদের করা উচিত না, এটা করার দরকার ছিল অমুসলিমদেরকে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, সেই নামাজের ওয়াজ আজকে আমরা মুসলমানদের মাঝে করা লাগে। দুঃখজনক, এত মসজিদ বাড়ছে, মুসল্লির সংখ্যা নগণ্য। বাজারে গেলে দেখা যায় আসরের ওক্তে মুসল্লি, আর অধিকাংশ ওক্তই নামাজে মুসল্লি নেই। এই যে শীতের মৌসুম আসতেছে, মুয়াজ্জিম সাহেব আর ইমাম সাহেব জানে কয়জন মুসল্লি হয়। মুয়াজ্জিমায়ে আজান দিয়ে বয়া থাকে, মুসল্লিদের খোঁজ নেই। ইমাম সাহেব কয় কি ব্যাপার, মুয়াজ্জিম সাহেব লোকজন কই, কয় ভাই আসে নাই, আমরাই 2 জন। জোরে বলেন ঠিক কিনা? আহা, এত কষ্ট। কিন্তু এমন একটা জায়গা যেতে হবে যে দেশে বাতি থাকবে না, সাথী থাকবে না, যে দেশে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেখানে কোনো আলো বাতাস কিছু থাকবে না, সেই দেশের যাত্রী আমরা। সেখানে কম্বলও থাকবে না, লেবু থাকবে না। বাবা কেমনে থাকবো? সেই দেশটাকে ভালো করতে হলে শরীয়তের বিধান মানার দরকার আছে কিনা, নামাজ আদায়ের দরকার আছে কিনা। এই নামাজের তালিম দিছে সাহাবী کرام।
নামাজের তালিম নবীজি দিছে, সাহাবা ইকরাম, আলেম ওলামা, কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম দিতেই আছে, ইমাম সাহেব দিতেছে, আর উলামা ইকরাম দিতেছে। কিন্তু মানুষ নামাজের প্রতি কেন যেন ওয়াহনি হয়ে গেছে। নামাজে 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, কেউ আছে জুম্মার নামাজি মুসল্লি, কেউ আছে বছরে 2 ওয়াক্ত পরে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, 2 বার পরে। আবার কেউ আছে সপ্তাহে 4 ওয়াক্ত পরে, কেউ আছে মাস, ওই মেহমান আসলে, বন্ধু বান্ধব আসলে, বিয়ে বাড়ি আসলে বিয়ের সাথে তসবিহ নিয়ে মসজিদ আগে যায়, বিয়ের দেখায় আমি নামাজি। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো নামাজ আল্লাহর দরবারে কি জবাব দিবেন বাবা, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলো আজরাইলা শিলে পারে রক্ষা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ ভাই, কোরআনের সব আয়াত অস্বীকার করবেন, এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নেই। মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলো আজরাইলা শিলে পারে। দাদা দাদি সবাই গিয়েছে, নিজাতে তুই দাফন দিছে, তবু কেন মরণের ভয়, তবু কেন মরণের ভয় তোমার হইল না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলো আজরাইলা শিলে পারে। কত মানুষ নিজ হাতে কাফন পরাইতেছি, দাফন করাইতেছি, তারপরেও মরণের ভয় আসতেছে না। কারণটা কি? মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। আমার মতো অপরাধীরে যেন মাফ করে দাও, আমি পাপী গুনাহগার গো দয়াল, তোমার দয়া সাই বলে না। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া। যারা পাপ করেছেন তারা বলবেন, যারা পাপ করেন নাই বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই, বলো আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে, তোমার দয়া চাই, বলো আমি পাপী। বাজান রে, তওবা করেছে শুরু থেকে, একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান না। আল্লাহ এখান থেকে যদি এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব, আমরা রহমত নিতে চাই। বলে না আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এর তুমি যদি মাফ না করো আল্লাহ, তুমি যদি
মাফ না করো আমার হবে কি উপায়, আমি পাপী আমি জৈবনের জ্বালায় ভরিয়া শয়তানের দলে গেছিলাম আমার মৌলা গো মিশিয়া। তুমি যদি না করো দয়া আল্লাহ, তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়, হায় হায় তুমি যদি আমার হবে কি উপায়।